মেলায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। আসলে কোন মেলায় যাচ্ছি এটা জানি না। ওখানে যাওয়ার পর দেখলাম এটা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এখানে আগে বাণিজ্য মেলা হতো। এখন যেটা পূর্বাচলে হয়। আ মানে এটা আগারগাঁওর এইখানে। তো এই মেলাটা যে হয় এটা আমি জানতাম না। এবার আমি ১ম জানলাম। তো ভাবলাম যাই ঘুরে আসি। আর এত মানুষ টিকিট নেওয়ার পরে আমরা ওই ভিতরটায় যেতে চাইছিলাম। ভাবছিলাম ওখানে হয়তো স্টল বসাইছে। যেহেতু বাণিজ্য মেলায় তো এরকম বসাই। বাইরে ভিতরে ২ জায়গায়। এখানে দেখলাম ভিতরে কোনো কিছুই না। জাস্ট মানুষ বসে আছে এখানে রেস্ট করতেছে মনে হয় তো ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছে। ভিতরে গিয়ে হতাশ, কোনো দোকান নেই, কিচ্ছু না। শুধুমাত্র সবাই ছবি তুলতেছে আর অন্ধকার। আমি ভাবলাম কয়েকটা ছবি তুলবো কিন্তু একদমই ছবি ভালো আসতেছে না। স্টল থাকবে, লাইটিং থাকবে, তারপরেও না ছবি ভালো আসবে। কোনো কিছুই নাই। আর শুধু মানুষ রয়েছে, মানুষের আরো বেশি অন্ধকার। তো ওখানে ছবি-টবি তোলা গেল না। আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে ভাবলাম এই বাইরের স্টলগুলো ঘুরি। এখন এত মানুষের মধ্যে তারপরেও তো যেতে হবে যখন আসছি। এখানে আইসক্রিম খাচ্ছে সবাই কারণ এখানে আইসক্রিমের স্টল। আমি দেখতেছিলাম যে নেবো কিনা পরে ভাবলাম যে না বের হওয়ার সময় নেবো। এখানে অনেক দোকান, দোকানের থেকে বেশি মানুষ। আর মানুষের থেকে বেশি মানুষ বেশি মানে একটু বেশি মানুষ। জায়গাটা অনেক বেশি ছোট। মানুষের ঠেলাঠেলি অনেক। হাঁটার জায়গা পাচ্ছিলাম না। আর এই যে সেই ভাইরাল আঙ্কেল কাকু টাকলু আঙ্কেল কাকু এই সরি। তো ওনার বই দেখতেছিলাম আমরা। আর বই দেখা শেষে পিঠার দোকানে আসলাম। এখানে অনেক রকমের পিঠা ছিল। অনেক রকমের পিঠা থাকা অবস্থায় ভাবছিলাম কোনটা খাবো। ওই যে রং বেরং ওই পিঠাটা মনে হচ্ছিল যে অনেক সুস্বাদু হবে, অনেক ভালো হবে। নিয়ে দেখলাম ইস! এটা কি? একদম যেন পিঠা না, চিনি গুলাই রাইখা দিছে। আর আমি তো চিনি খাই না। এরপর গেছিলাম কাপড়ের দোকানে। তো আমার মনে হচ্ছিল সব পুরানো কাপড় এনে ওখানে রেখে দিছে। যা চলতেছে না তাই মেলায় চলাচ্ছে। আর সবথেকে বড় কথা হলো প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি ছিল। মেলা মানে কি? মানুষ যাবে কেনাকাটা করবে এটা স্বাভাবিক। একটু কম দাম থাকা উচিত। কিন্তু ওনারা মেলা করতে বসেনি। ওনারা অ্যাকচুয়ালি ডাকাতি করতে বসছে। ৳৫ জিনিস ৳৫০। এমন। এমন কেন রে ভাই? কম দাম হবে, সবাই কেনাকাটা করবে। তারপরেও মানুষ নিচ্ছে। এটা আমার বলে লাভ কি? আর এখানে অনেক ফার্নিচার ছিল। যার একটার প্রাইস অসাধারণ প্রাইস। আর একটা দোকানেও তো মানে খালি নেই। আমি তো বলতেছি টাকা বেশি দাম নিচ্ছে ওরা। কিন্তু একটা দোকানে পা ফেলানোর মতো জায়গা নেই। তারপর আর কি আমি জাস্ট ভিডিও করলাম। আর চলে আসলাম তারপরে। এই যে এখানে একটা এই যে ললিপপ এটার দাম নাকি ৳৫০। বললাম থাক বাবা এই ললিপপ আমি খাবো না। আমি ভিডিও করছি এই অনেক। তারপর এই যে দেখাশোনা করতে করতে অলমোস্ট ২ বার রাউন্ড দিছি। দিয়ে বলছে আমার আর ভাল লাগে না আমি বাসায় যাবো। এত মানুষের মধ্য থেকে আমি বের হবো কখন? আমার বিরক্ত লেগে যাচ্ছে।